কাল অনেক রাত পর্যন্ত ওকে আগলে বসেছিলাম। পরপর পরপর পিপ্যাড বদলেছি, গোটা শরীর স্টিভ হয়ে যাচ্ছিলো আর থেকে থেকে খিঁচুনি হচ্ছিল। আমি কি করব আর বুঝতে পারছি না। ও পরিস্থিতি মোটেও ভালো নেই, থেকে থেকে এরকম খিঁচুনি উঠছে আর মাথাতে হাত দিলেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সত্যি বলতে সহ্য করা যাচ্ছে না। মানুষ কি করে পারে এইভাবে ঘরের বাচ্চাকে অসুস্থ করে রাস্তাতে ছেড়ে দিতে, আমি বুঝতে পারি না। কি হয়ে গেল? অবস্থা, আমি কি করব? বস্তা বস্তা সব একদিকে সরিয়ে দিয়েছিস, জিপ টিপ বার করে। কি হয়েছে সোনা? ওর যখন খিঁচুনি উঠছে, ও নিজের শরীরের উপর একদম কন্ট্রোল থাকছে না। ওকে মাথায় হাত বুলিয়েও আমি কিছু করতে পারছি না। ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা হয়েছে, সেই মতো ওর ট্রিটমেন্টও আমরা চালাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত কি হবে বুঝতে পারছি না। ওর আপাতত একটা রাখার ব্যবস্থা হয়েছে, মধুব্রতীদির ঘরেই আমরা রেখেছি। এত কষ্ট লাগছে, মানে কি বলবো। আমরা কোনো দিন রাস্তার কুকুরকেও এইভাবে এই অবস্থাতে ছেড়ে যেতে পারি না, সেখানে এই রকম একটা মিষ্টি বাচ্চাকে ঘরে কিনে নিয়ে এসে পুষে কি করে কোনো মানুষ ছেড়ে দিতে পারে, মানে আমাদের স্বপ্নের বাইরে। আমরা কোনো দিন ভাবতেও পারবো না। আমরা যারা এই অসহায় অবলাদের ভালোবাসি, আমরা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারবো না। একটাই অনুরোধ করব, সবাই একটু প্রার্থনা করুন এই বাচ্চাটির জন্য, যেন ওকে আমরা সুস্থ করে তুলতে পারি। আমরা আপ্রাণ চেষ্টা করছি ওকে সুস্থ করে তোলার। তারপর সত্যি বলছি, জানি না কি হবে। আমি সারা রাত সারা দিন প্রে করছি যেন ওকে ওপরওয়ালা একটু রিলিফ দেয়, কষ্ট যেন লাঘব করে। ও যেন এইটুকু জেনে যায় যে কিছু মানুষ খারাপ হলেও সবাই খারাপ নয়, ওকে কেউ ভালোবাসে, আমরা ভালোবাসি ওকে। ওর এত কষ্ট হচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সবার কাছে অনুরোধ করছি একটু প্রার্থনা করবেন ওর জন্য, যেন ওকে সুস্থ করে তুলতে পারি। জানি না কি হবে, তবে আপ্রাণ চেষ্টা আমরা করছি। আপনারাও একটু চেষ্টা করুন, আপনারাও একটু প্রার্থনা করুন, এইটুকুই অনুরোধ করব। আর কি বলবো, আমি বলার ভাষা নেই আমার, কিছু ভাবারও চিন্তাভাবনা করার মতো ক্ষমতাও নেই আমার। এত খারাপ লাগছে বাচ্চাটাকে দেখে, যে যাকে ওরা নিজের সব ভেবে আসে নিজের মাকে ছেড়ে, তারাই একটা টাইমে এইভাবে কি করে রাস্তাতে ছেড়ে দিতে পারে। তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এসে ঘরে পুষবে, নিয়ে তারপরে যখন নিজের শখ সাধ পূরণ হয়ে যাবে তখন রাস্তাতে এইভাবে ছেড়ে দেবে। কি করে পারে আমরা ভাবতেও পারি না। এত কষ্ট হচ্ছে না বাচ্চাটাকে দেখে, আপনাদের মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না আর। আমার ঘরের ভেতরে 24টা বাচ্চা থাকে, সবকটাই রেস্কিউ। আমি বুঝতে পারছি না এর যেটা হয়ে রয়েছে সেটা ভাইরাল কিনা, তাই ওকে আমি সেপারেট রাখারই চেষ্টা করছি। আর আজকে থেকে তো ও মধুব্রতীদির ঘরে থাকবে। যা যা প্রয়োজনীয় ট্রিটমেন্ট আমরা তো অবশ্যই করব, আপনারাও প্রার্থনা করবেন যেন ওকে সুস্থ করে তুলতে পারি। আর যে ওর সঙ্গে এই ধরনের অবিচারটা করলো, সেই জন্য এই জীবনেই তার ফল ভোগ করে যায়, এটা আমি অবশ্যই প্রার্থনা করব। সেই জন্য এই জীবনেই এই রকমই কষ্ট পায়, এর থেকেও যেন বেশি কষ্ট